ওয়াশিং মেশিনে আমি কিভাবে কাপড় ক্লিন করি আর সেই সাথে আজকে কিন্তু জুইয়ের পছন্দের রান্নাগুলোই করে ফেলবো দুপুরের জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে সকাল সকাল একদম সিম্পল নাস্তা তৈরি করে নিয়েছি। একটু লাচ্চার সেমাই অফ ক্যামেরাতে আমি রান্না করে নিয়েছি। এখন জুই, আমি আর জবা, আমি 3 মা মেয়ে মিলে সকালের নাস্তাটা করব। সচরাচর সকালবেলা দেখা যায় এত মিষ্টি জাতীয় জিনিস কিন্তু আমার ঘরে খাওয়া হয় না। তো আজকে না খুব অলসতা কাজ করতেছিল, ভাবতেছিলাম যে রুটি বানাবো না। আসলে এত সকালবেলা উঠেই বা কী রান্না করব, আমি একটু টেনশন করতেছিলাম। এরপর চিন্তা করলাম যে যাই হোক, ঝটপট দুধের প্যাকেট নামিয়ে দুধটা ভালো করে জাল করে একটু লাচ্চা সেমাই রান্না করে নিলাম। মেয়েদেরকে জিজ্ঞাসা করতেছিলাম সেমাইয়ের সাথে মুড়ি খাবা কিনা। 2 বোনের 1 বোনও সেমাইয়ের সাথে মুড়ি খাবে না। তো কি আর করা, তো আমি ভাবলাম যে মেয়েরা যেহেতু খাবে না, আমিও আর মুড়িটা খাবো না, শুধু সেমাই দিয়ে নাস্তাটা করি। একটা মজার বিষয় কি জানেন, আমরা 3 মা মেয়ে যখন একসাথে নাস্তা করি তখন কিন্তু অনেক গল্পগুজব করি, অনেক বিষয় নিয়ে খুব হাসি ঠাট্টা করি। তো যাই হোক, এরপর 3 মা মেয়ে মজা করে নাস্তা করে আমি চলে আসছি এই তো ওয়াশরুমে। অফ ক্যামেরাতে গরম পানি করে নিয়েছি আর তার সাথে এখন ঠান্ডা পানি মিক্স করে সাবানের গুঁড়াটা দিয়ে দিব। তো আমি এই তো এখন সাবানের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর কুসুম কুসুম গরম পানিতেই কিন্তু আমি পর্দাগুলো আর কি ভালো করে পানির সাথে মিক্স করে সাবানের গুঁড়াটা তারপরে পর্দাগুলো ভিজিয়ে দিব। অতিরিক্ত গরম পানি ব্যবহার করলে পর্দাগুলো কিন্তু কুঁচকে যাবে। তো যাই হোক, আসলে মহসিনা মৌ আইডি থেকে আপু গতকাল কমেন্ট করেছিল, আপু ওয়াশিং মেশিনে পর্দা কিভাবে ওয়াশ করো একটু বলবা প্লিজ, আর কোন অপশন দিয়ে ওয়াশ করো সেটাও বলো প্লিজ। তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, এই যে আমার পর্দাগুলো, আমি কিন্তু প্রত্যেকটা পর্দার যে আইলেটগুলো আছে এই আইলেটগুলো আমি কিন্তু খুলে নিয়েছি। ওয়াশিং মেশিনে যেহেতু আমি এই পর্দাগুলো ওয়াশ করব, তো আইলেট সহকারে দিলে অনেক সময় দেখা যায় আইলেটগুলো যেহেতু একেবারে পাতলা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আইলেটগুলো ফেটে যায় বা ভেঙে যায়। এই কারণে কিন্তু আমি আইলেটগুলো খুলে দেই। আর যেহেতু পর্দাগুলো আমি 2-3 মাস পর পর ক্লিন করি, তো এই যে গরম পানি দিয়ে ভিজানোর কারণে ময়লাটা কিন্তু একটু দ্রুত উঠে যাবে। তবে আমি যেহেতু কমেন্টটা পরে পেয়েছি, তাই ওইভাবে ডিটেলসে আমি ওয়াশিং মেশিনে কীভাবে ওয়াশ করি সেটা দেখাতে পারলাম না। এর মধ্যে ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়েছি আর কি, অফ ক্যামেরাতে বিছানাপত্র গুছিয়ে তারপরে আমি পাপোশগুলো বিছিয়ে দিলাম। ঘরগুলো কিন্তু আমার মোছা হয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, তো এর মধ্যে কিন্তু আমি এই যে রান্নাটাও করছি, আজকে ডাল চচ্চড়ি করব। আর গতকালকে যে আলুটা রান্না করেছিলাম, তো ওই মাটির নিচের আলু আর এখানে দেখা যায় মাছ রয়ে গিয়েছিল, 1 পিস না 2 পিস মাছ রয়ে গিয়েছে, এটাই গরম করে নিচ্ছি। আর এদিকে অনেকগুলো পেঁয়াজও ছুলে নিলাম আর কিছু পেঁয়াজ আর কি কেটে রাখলাম। দেখা যায় অনেক সময় রান্না করতে গেলে না পেঁয়াজ কাটাকাটি এটা একটা ঝামেলা লাগে, তাই যতটুকু দরকার ওই পরিমাণে কিছু পেঁয়াজ কেটে রাখলাম। দেখা যায় আজকে রাতেও রান্না করতে পারি, না হয় কালকেও রান্না করতে পারি। তো আপুর উদ্দেশ্যে বলছি যে আমি কিন্তু ওয়াশিং মেশিনে যে কোন অপশন দিয়ে কিভাবে পর্দাটা ধুয়েছি সেটা আর কি দেখাতে পারি নাই। তো তার জন্য আন্তরিকভাবে আপু আমি দুঃখিত, যেহেতু আপনি কমেন্টটা অনেক পরে করেছেন। আর দেখা যায় কি এক একটা মেশিনের অপশন কিন্তু এক এক রকম থাকে আর কি ওয়াশিং মেশিনের। তো আমার এখানে যেটা আছে এটা একদম খুবই ইজি। দেখা যায় আমি বাটনটা চাপ দিয়ে তারপরে দেখা যায় আমি কত মিনিটে আমার পর্দাগুলো ওয়াশ করব, তো আমি সেই টাইমটা সেট করে দিয়ে তারপরে আমি কিন্তু ওয়াশিং মেশিনটা স্টার্ট শুরু করে দেই। তো টাইম মতো ধোয়া হয়ে যায়, তারপরে বের করে তো আমি রোদে শুকিয়ে ফেলি, এই আর কি। তো আপু মুখে আর কি বলে দিলাম। তো ওই যে বললাম না যে কমেন্টটা অনেক দেরিতে আসছে, তাই আর কি ওইভাবে দেখাতে পারি নাই। এপাশে আমি দেখেন বিকেলের জন্য নুডলস রান্না করব, তো পরিমাণে একটু নুডলস আর কি বেশি সেদ্ধ করছি। ফ্রোজেন করা গাজর দিয়েছি, আলু দিয়েছি। আর আলু কিন্তু আবার ফ্রোজেন করা না, আলুটা আমি দেখা যায় অফ ক্যামেরাতে কুটে তারপরে একটু ফুলকপিও দিয়েছি।
তো এটা যেহেতু স্টিক নুডলস ছিল, তো পরিমাণে একটু সেদ্ধ করার পর কিন্তু বেশি আবার হয়েছে। তো এখান থেকে কিছুটা বিকেলবেলা আমি আর কি রান্না করব নাস্তা খাওয়ার জন্য। আর বাকিটা একদম ভালো করে পানি ঝরে গেলে একটা বক্সে করে একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে নুডলসটা মাখিয়ে তারপর আমি রেখে দিব নর্মাল ফ্রিজে। ওটা দেখা যায় বা 2-1 দিন পর আমি যে কোনো সময় রান্না করে খেয়ে নিতে পারবো। তো আমাকে একজন আপু বারবার কমেন্ট করছিল যে আপু তুমি বিকেলে কি নাস্তা করো, সেই ভিডিওটা একটু আমাদের সাথে শেয়ার করবে। তো আসলে বিকেলবেলা আমি এক এক সময় এক এক ধরনের নাস্তা করে থাকি। তো আমি চেষ্টা করব সেই ভিডিও শেয়ার করার জন্য, তবে রেগুলার যে শেয়ার করতে পারবো সেটা কিন্তু আপু আমি বলতে পারছি না। তো এদিক থেকে যে প্লেট বাটিগুলো বের হয়েছিল সকালে নাস্তা খাওয়ার পর, ওগুলো আমি একটু ক্লিন করে নিলাম। আর তার সাথে সিঙ্কটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে ফেললাম। আর আমার সকল আপু ভাইদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করে আমার সাথে আছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সকালে যেহেতু নাস্তাটা একেবারেই হালকা পাতলা করেছি, তো আমার না অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে। অফ ক্যামেরাতে কিন্তু আমি আরও অনেক কাজ করেছি। তো এর মধ্যে কিন্তু কাজ করতে করতে ক্ষুধা পেয়ে গিয়েছে। সকালবেলা শুধু যেহেতু সেমাইটাই খেয়েছি, তাও আবার অল্প পরিমাণে। আসলে সকালবেলা কিন্তু এত মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া যায় না। তো এই যে লেফট ওভার যে খিচুড়িটা ছিল, তো এটা আরও 2 দিন আগে আর কি রান্না করেছিলাম। তো পরিমাণে বেশি হওয়াতে আমি 1 বক্স খিচুড়ি আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম এখন যেহেতু ক্ষুধা পেয়েছে, তো যাই হোক এই খিচুড়িটা গরম করে মা মেয়ে খেয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমার পর্দাগুলো খুব সুন্দর করে ওয়াশ করা হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এখানে প্রায় 60 মিনিটের মতো টাইম দিয়েছিলাম পর্দাগুলো ধোয়ার জন্য। তো পর্দাগুলো কিন্তু খুব সুন্দর ক্লিন হয়েছে, যেহেতু আমি একটু কুসুম কুসুম গরম পানিতে আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো অনেকটা ময়লাও কিন্তু উঠে গিয়েছে। আর মেশিনে এখন শুধু খুব সুন্দর করে আর কি আমাকে ধুয়ে দিল, আর কি আমাকে না পর্দাগুলো আর কি ধুয়ে দিল। তো যাই হোক এখন মেশিনটা আর কি মেশিনের উপরে আমি যে আমার প্রয়োজনীয় জিনিসগুলো রাখি সেটা আবার রেখে দিলাম। আর পর্দাগুলো এখন আমি বাইরে মেলে দিব। পর্দাগুলো মেলে দিয়ে এরপর কিন্তু আমি খিচুড়িটা খাবো। তো জুই কিন্তু আমাকে আজকে বারবার ওর পছন্দের একটা খাবারের কথা বায়না করছিল যে মা আজকে তুমি এটা রান্না করবা। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি কাজ শেষ করি তারপর আমি ওটা না হয় রান্না করি। আর রান্নাটার ঝামেলাটাও যেহেতু কম ছিল, এ কারণে কিন্তু আমারও আসলে সমস্যা হয় নাই, তাড়াতাড়ি রান্নাটা করতে পেরেছি। তো সবগুলো পর্দা আমি এই যে বারান্দার মধ্যে কিন্তু এখন মেলে দিচ্ছি। তৌফিক আহমেদ K1Y আইডি থেকে আপু কমেন্ট করেছে। আচ্ছা তার আগে বলে আমি কিন্তু আজকে খিচুড়ি দিয়ে আর কি কচু যে শাকটা রান্না করেছিলাম সেটাই নিয়েছি। জুই আবার বলতেছিল যে এটা দিয়ে খেতে কি ভালো লাগবে। তখন আমি জুইকে বললাম আচ্ছা একটু খেয়ে দেখি। তো খিচুড়িটা যেহেতু মসুরের ডাল আর মুগ ডাল দিয়ে রান্না করেছিলাম, এরপরে এই যে কচু শাক দিয়ে খিচুড়িটা মাখিয়ে নিয়েছি। বিশ্বাস করবেন না, খিচুড়িটা খেতে এত ভালো লেগেছে, জুই খুবই পছন্দ করেছে, তার সাথে আমারও কিন্তু খুব ভালো লেগেছে, খুব মজা করে খেয়েছি। এদিকে কিন্তু অফ ক্যামেরাতে আমি এই যে জুইয়ের পছন্দের রান্নাগুলো করে নিয়েছি। তো এটা ছিল খুদের বৌয়া বলেন বা ভাত বলেন, খুদের ভাত, তার সাথে আজকে শুটকি ভুনা করব আর 2 আইটেমের ভর্তা করব। তো ভর্তা বানানোগুলো আজকে আর আপনাদের সাথে শেয়ার করব না। প্রেশার কুকার থেকে খুব সুন্দর করে সিটিটা উঠিয়ে আমি ঢাকনাটা খুলে নিলাম। তো একটা সময় কিন্তু আমি প্রেশার কুকারের ঢাকনা খুলতে পারতাম না। তো ওই যে বলে না যে মানুষ কিন্তু এখনও শেখার অনেক বাকি থাকে, শেখার কোনো বয়স নাই আর শেখার কোনো শেষও নাই। তো আমি কিন্তু ইউটিউবিংয়ে কয়েকজন আপুকে দেখেছি যে প্রেশার কুকারের ঢাকনাটা কিভাবে খুলে, তো সেখান থেকে কিন্তু আমি শিখেছি। এর আগে কি করতাম, প্রেশার কুকারের ঢাকনার উপরে একদম জোরে জোরে খুন্তি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে এরপর কিন্তু আমি প্রেশার কুকারের ঢাকনা খুলতাম। তো সিটি উঠিয়ে নিলে খুব সুন্দর করে যে ঢাকনাটা খুলে যায় সেটা আর কি আমার জানা ছিল না। তো যাই হোক আমি অফ ক্যামেরাতে ভর্তা বানিয়ে নিয়েছি।
এখন শুধু শুটকিটা রান্না করব। তো এখন আর কি লটিয়া শুটকি রান্না করব। বেশ পরিমাণে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর সব রকমের মশলা দিয়ে কিন্তু শুটকিটা রান্না করব। তো যাই হোক, আসলে কমেন্ট করতে গেলে ভিডিও রিলেটেড কথা বলতে পারি না, আবার ভিডিও রিলেটেড কথা বলতে গেলে আপুদের কমেন্ট পড়তে পারি না। এই হলো একটা অবস্থা। তারপরেও আসলে ভালো লাগা থেকেই আমি কমেন্টসগুলো পড়ি। আমার খুব ভালো লাগে এত সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে। তো আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? প্রতিদিন আপনার ভিডিও দেখি, এত ভালো লাগে। আপনার পুরনো ভিডিওগুলো যেগুলো দেখা হয়নি সেগুলো খুঁজে খুঁজে দেখি আপু, এত ভালো লাগে। আপনি খুব পরিচ্ছন্ন একজন মানুষ। তো আপু, তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আসলে একটা মানুষ কিন্তু সবার কাছে ভালোবাসার মানুষ হতে পারে না। আমি হয়তোবা কারো কাছে খুবই ভালো, আবার কারো কাছে কিন্তু খুবই খারাপ একজন মানুষ। তারপরেও আমার এই যে সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো যে আমার আপুদের কাছে ভালো লাগে, তখন কিন্তু আমার সত্যিই মনটা আনন্দে ভরে যায়। তো আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন আর আমাকে ভালোবেসে সাপোর্ট করবেন, আমি যেন আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি। এদিক থেকে আমি এই তো খুব সুন্দর করে শুটকিটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর ভালোভাবে কষানোর পর সামান্য একটু পানি দিয়েও কষিয়ে নিয়েছি। এরপর কিন্তু পানিটা আবার একটু দিয়ে দিলাম। এবার কিন্তু ফাইনালি পানিটা দিয়েছি। আর শুটকি থেকে যখন একেবারে তেলটা ভেসে উঠেছে, তখন কিন্তু শুটকিটা আরেকটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে শুটকিটা আমি নামিয়ে নিব। এইভাবে শুটকি ভুনার মধ্যে বেশ পরিমাণে আস্ত রসুন ব্যবহার করে দেখবেন, আবার সেটা যদি দেশি রসুন হয় তাহলে তো আরও ভালো। তাহলে দেখবেন যে এই শুটকিটা খেতে এত মজা হয়। আসলে মাংসর চাইতে মাছ বলেন, শুটকি বলেন বা ভর্তা বলেন, এগুলোর মধ্যে যে স্বাদটা লুকিয়ে থাকে মাংসের মধ্যে কিন্তু সেই স্বাদটা লুকিয়ে থাকে না। অনেকেই আছে দেখবেন যে মাছ খেতে ভালোবাসে না, শুটকি খেতে বা ভর্তা খেতে ভালোবাসে না, শুধু মাংস খেতে ভালোবাসে। তো দেখা যায় একটা মানুষকে বেঁচে থাকতে হলে মাছও খেতে হয়, ভর্তাও খেতে হয়, আবার মাংসও খেতে হয়। এক একটার ভিতরে কিন্তু এক একটার গুণাগুণ লুকিয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ, আমি আমার মেয়ে দুইটাকে সব রকমের খাবার শিখিয়েছি, আর মোটামুটি সব রকমের কাজও শেখানোর চেষ্টা করি। কারণ মেয়ে মানুষ তো আসলে কপালে কখন কি আছে বা কখন কি হবে সেটা কিন্তু এক উপরওয়ালা ছাড়া আমরা কেউ বলতে পারি না। তো মেয়ে মানুষ হয়ে জন্ম নিলে আসলে মেয়েদেরকে এত বেছে কুছে আসলে খাওয়াতে হয় না, সব জিনিসের খাবারই শিক্ষা দিতে হয়, যে জিনিসটা কিনা আমি আমার দুইটা মেয়েকে দিয়েছি। তো আমি কিন্তু আজকে ঝরঝরা করে খুদের বোয়া ভাত রান্না করে নিয়েছি। আমার ছোট মেয়েটা খুব বায়না করছিল, জুই আর কি, যে মা আজকে খুদের ভাত রান্না করবা, ভর্তা বানাবা। ও না এই জিনিসটা এত পছন্দ করে, আসলে আমার হাতে সময় ছিল না, এই কারণে দুইটা ভর্তাই বানিয়েছি, আলু ভর্তা আর কালো জিরা ভর্তা। তো এর মধ্যে কিন্তু আমি সোফার যে কভারগুলো ছিল সেগুলো 2 দফায় আমি ভিজিয়েছি, তারপরে ওগুলো ওয়াশিং মেশিনে আমি ধুয়ে নিয়েছি। তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নাই। খাওয়া দাওয়া শেষ করে যখন এগুলো বাইরে মেলে দিলাম, তখনই দেখতে পেলাম এত জোরে বৃষ্টি নামছে, কি আর বলবো। এই ফুলগুলো ভালো করে শুকায় নাই, এগুলোকে আবার বারান্দায় দিয়ে রাখছি। আর বাইরে এত ঝুম বৃষ্টি হচ্ছিল, আমি বারবার জুইকে বলতেছিলাম তাড়াতাড়ি করে সব কিছু ঘরে নিয়ে আসো, যেহেতু মেশিনে অর্ধেকটা শুকিয়ে এসেছে, এখন হালকা পাতলা একটু বাতাস থাকলে সুন্দরভাবে শুকিয়ে যেত। তো এরপর কিন্তু এগুলো আমি অফ ক্যামেরাতে ঘরে সব কিছু সুন্দর করে নেড়ে দিয়েছিলাম। আর বাইরের বৃষ্টিটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। একদম রাস্তাঘাটের অবস্থা কি দেখেন, পানি দিয়ে একেবারে অবস্থা খারাপ হয়ে আছে। আমি কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আমার ভিডিওর কথায় বা কাজে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও আমার মন থেকে প্রতিটা আপু ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রাখছি। তো
বাইরের বৃষ্টি দেখে আসলে ভালোই লাগছিল, তবে রাস্তাঘাটে চলাচল করতে গেলে কিন্তু অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। এরপর বিকেল দিকে দেখেন কি সুন্দর আবারও সূর্যের আলো দেখা দিয়েছে। তো এই ভিউটা আমার কাছে এত ভালো লাগছিল, তাই একটু ভিডিওতে ক্যাপচার করে রাখলাম। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।